আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন মানুষের সামনে কথা বলি তখন প্রত্যেকটা মানুষের স্বাধীন চিন্তাভাবনা রয়েছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তা চেতনা রয়েছে, নিজস্ব কিছু বক্তব্য রয়েছে, নিজস্ব শব্দ রয়েছে। এই শব্দের সাথে যে গোটা পৃথিবীর সব মানুষ এক হবে বা একমত পোষণ করবে, ব্যাপারটি এমনটা নয়। আমি অনেক কথাই বলে থাকি যে এই কথার সাথে আপনারা অনেকেই একমত পোষণ করেন, আবার অনেকেই দ্বিমত পোষণ করেন। কিন্তু আপনি যখন আমার কথার সাথে একমত পোষণ করবেন তখন আপনার করণীয় কি? আপনি আমাকে সহমত জ্ঞাপন করবেন। আর যখন আপনি আমার কথার সাথে দ্বিমত পোষণ করবেন, আপনি মনে করবেন যে আপনার চিন্তা শক্তির মাধ্যমে আপনি চিন্তা করলেন যে জাকারিয়া যেই কথাটা বলেছে এই কথাটা সঠিক নয়, এটা ভুল। তখন আপনার পক্ষ থেকে কাজ হবে আপনি যুক্তি এবং দলিলকে সামনে রেখে আপনি আপনার যুক্তি উপস্থাপন করবেন এবং আপনি আপনার দলিল উপস্থাপন করবেন, করে আপনি প্রমাণ করবেন যে আমি ভুল। অযথা যখন এসে গালিগালাজ করবেন বা অনর্থক কথাবার্তা বলবেন তখন আপনার পারিবারিক শিক্ষা কি এবং আপনার নৈতিক শিক্ষা কি এটা আসলেই জনগণ বুঝতে পারে। তখন আসলে আপনি নিজেকে নিজে ছোট করার মধ্যে কোনো বীরত্ব নেই, বরং আমি যদি ভুল করে থাকি তাহলে আপনি আমার ভুল সংশোধন করে দিবেন যুক্তির মাধ্যমে এবং দলিলের মাধ্যমে। দলিলের কাছে আমাদের কোনো কথা নেই এবং যুক্তির এগেনস্টে আমাদের পরযুক্তি থাকতে পারে, আমরা সেভাবে খণ্ডন করবো ইনশাল্লাহ। তাই আসুন আমরা গালিগালাজ না করি, আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে প্রতিপক্ষের মতামতকে সম্মান জ্ঞাপন করি এবং সম্মান করেই আমি তার বিরোধিতা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।